মিষ্টি জিনিস কারই না পছন্দ। ডেজার্ট আইটেম ছাড়া মনে হয় মেইন কোর্স জমেই না। আর হ্যাঁ, এই ডেজার্ট আইটেম কিন্তু বিভিন্ন জিনিস দিয়ে আমরা বিভিন্ন সময় তৈরি করে থাকি। কখনো পুডিং, কখনো কেক, কখনো ফিরনি, কখনো পায়েস। আসলে আমরা চাইলে বিভিন্ন ধরনের ডেজার্টই তৈরি করতে পারি। আর আজকে আমি আপনাদের সাথে আরেকটি ডেজার্টের রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো ফুডিজ, দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা। এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন আজকে আমি আপনাদের জন্য আরেকটা ভিন্নধর্মী পুডিংয়ের রেসিপি নিয়ে এসেছি। আর সেই জন্য সবার আগে আমি এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি। আমি এখানে 2 চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়েছি এবং নর্মাল টেম্পারেচারে রাখা পানি দিয়ে কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে গুলে নিচ্ছি। এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করতে হবে, কারণ কাস্টার্ড পাউডার বেসিক্যালি দেখা যায় যে দলা পেকে থাকে। সো একটু ভালোভাবে কাস্টার্ড পাউডারটাকে নর্মাল পানি দিয়ে মিক্স করে নিতে হবে। আর আজকে আমি যে সিক্রেট ইনগ্রিডিয়েন্ট এখানে ব্যবহার করছি, যে অন্যরকম একটা পুডিংয়ের কথা বলেছি, সেটা কিন্তু আজকে আমি সুজি দিয়ে বানাবো। সো এখানে আমি সুজি নিয়ে নিয়েছি, আমি চিনি নিয়ে নিয়েছি। আর এখানে আজকে আমি যে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি তারই 2টা আপনাদেরকে দেখিয়ে দিলাম। বেসিক্যালি আমি লোকাল মার্কেট থেকে এই কাস্টার্ড পাউডারগুলো নিয়েছিলাম। সো আপনারা চাইলে যেকোনো একটা এখান থেকে পিক করে নিতে পারেন। আর সাথে লাগছে আমার ডিম, একটা ডিম দিয়েছি আমি এখানে। আর অবশ্যই লাগবে দুধ। দুধ ছাড়া আসলে পুডিং আসলে ফ্লেভারই আসে না। সো আমাদের কিন্তু দুধটা অবশ্যই ব্যবহার করতে হবে। আজকের পুডিং বানানোর যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদের সাথে আবারও শেয়ার করছি। আমি আপনাদের সুবিধার জন্য আবারও এই পুডিং বানানোর যে উপকরণগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি। আসলে ভিন্নধর্মী রেসিপি এজন্যই বলা, কারণ বেসিক্যালি আমরা সবসময় দেখা যায় যে ডিম আর দুধের মিশ্রণে যে পুডিংটা সেটাই খেয়ে থাকি, কিন্তু সুজি দিয়েও যে এত সুন্দর করে পুডিং বানানো যায় তা কিন্তু আমরা অনেকেই জানি না। সো আমি আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এদিকে আমি কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আমি ক্যারামেলটা যে পাত্রে পুডিং সেট করব সে পাত্রেই কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। আর এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে সেখানে যে তরল দুধটা ছিল সেটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি। দুধটাকে খুব ভালো করে একটু জাল করার পরে আমি এখানে যে সুজিটা ছিল সেই সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা দেওয়ার সময় অবশ্যই একটু নেড়ে নেড়ে ব্যবহার করবেন, তাহলে দেখা যাবে যে সুজিটা কোনো এক জায়গায় দলা পেকে থাকবে না। না হয় সুজিটা যখন আপনারা দুধে দিবেন তখন সেটা দলা পেকে থাকার সম্ভাবনা থাকে। দুধটা কিন্তু খুব ঘন করা লাগবে না। নরমাল একটুখানি বলক আসলেই আপনারা সুজিটা দিয়ে দিবেন। সাথে দিবেন পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা আপনাদের টেস্ট বাডের উপরেই ডিপেন্ড করে। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা মিষ্টির পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিবেন। আর এদিকে আমি ছোট্ট একটু মিস্টেক করে ফেলেছি। আমার ভিডিও ক্লিপসগুলো আসলে এখানে নেয়া হয়নি। সেটা আমি কিন্তু যে কাস্টার্ড পাউডারটা তৈরি করেছিলাম, সেই কাস্টার্ড পাউডারটা কিন্তু এই মিশ্রণের মধ্যে ঢেলে দিয়েছিলাম এবং সাথে যে ডিমটা ছিল সেটাও কিন্তু সুন্দর করে এখানে ভালো করে ঢেলে দিয়েছিলাম। তারপর যখন একটুখানি ঘন হয়ে এসেছে সে পর্যায়ে আমার যে সুজিটা সেটা কিন্তু হয়ে গিয়েছে। সো তখন আমি যে পুডিংয়ের যে বাটিটা আমি ক্যারামেল দিয়ে সেট করেছি সেখানে ডিরেক্টলি ঢেলে দিয়েছি। একটুখানি ট্যাপ ট্যাপ করে দিয়েছি যাতে যদি কোনো বাতাস থাকে সেটা বের হয়ে যায়, কারণ পুডিংটা এখন আমি ভাপে দিয়ে দিব। আর ভাপে দেওয়ার জন্য আমি একটা পুরনো ফ্রাই প্যানের মতো নিয়েছিলাম, তার মধ্যে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং ওভাবেই আমার এই পুডিংটা ভাপে ছিল। 15 to 20 মিনিটসের মধ্যেই আমার এই পুডিংটা কিন্তু রেডি হয়ে গিয়েছিল। সো খুব বেশি পরিমাণে ভাপে রাখার প্রয়োজন নেই। আর এই পুডিংটা কিন্তু অবশ্যই আপনারা ঠান্ডা করে তারপর সার্ভ করবেন। আমি এটাকে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার কারণে এটা আরেকটুখানি জমে গিয়েছে। আর এখন এটাকে মোল্ড আউট করে নেয়ার পালা। সো দেখি আমাদের পুডিংটা আসলে ঠিকঠাক মতো বের হয়েছে কিনা। অ্যান্ড সি, খুব ইজিলি পুডিংটা মোল্ড আউট হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা ক্রিমি হয়েছে পুডিংটা। আপনারা কখনোই বুঝতে পারবেন না যে এটা আসলে সুজি দিয়ে বানানো হয়েছে নাকি অন্য কোনো কিছু।
আমি আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারাও চাইলে এভাবে সুজির পুডিং তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। আচ্ছা, আমার চ্যানেলটা আপনারা কে কোথা থেকে দেখছেন একটুখানি কমেন্ট করবেন তো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়ার। আর এখন আমি যে পুডিংটা তৈরি করেছিলাম তার মধ্যে যে কাস্টার্ড পাউডারটা দিয়েছিলাম সেটার জন্য পুডিংটার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। একটু হলুদ হলুদ ভাইব এসেছে কাস্টার্ড পাউডারের ফ্লেভারের কারণে। আর যেহেতু ডিম ব্যবহার করেছি পুডিংটার টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে গিয়েছে। আপনাদের সাথে একটুখানি শেয়ার করে রাখি, যেহেতু আমি ক্লিপসটা আসলে মিস করে গিয়েছি। আপনারা যখন কাস্টার্ড পাউডারটা দুধের মিশ্রণের মধ্যে ঢালবেন তখন কিন্তু অনবরত নাড়তে থাকবেন, না হলে কাস্টার্ড পাউডারটা কিন্তু দলা পেকে যাবে এবং কাস্টার্ড পাউডার দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় এটাকে চুলাতে রাখা যাবে না। আর যখন ডিমটাও ব্যবহার করবেন তখনও কিন্তু একটু নেড়েচেড়ে তারপর ডিমটা ব্যবহার করবেন। এরপর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি চেষ্টা করব রিপ্লাই করে দেওয়ার। আর আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।